শত শহীদের রক্ত শহীদুদা স্বাগতম। শহীদ তর্পণ অনুষ্ঠানে শহীদুদা স্বাগতম। শহীদ তর্পণ অনুষ্ঠানে শহীদুদা স্বাগতম। শহীদুদা স্বাগতম। সোনাচুরার ভূমিপুত্র শহীদুদা স্বাগতম। এই সোনাচুরার মাটিতে শহীদুদা স্বাগতম। এই ভাঙার পূর্ণভূমিতে শহীদুদা স্বাগতম। স্বাগতম স্বাগতম এই শহীদ মিনার প্রাঙ্গণে শহীদুদা স্বাগতম। স্বাগতম স্বাগতম শহীদুদা স্বাগতম। স্বাগতম এই সোনাচুরার পূর্ণভূমিতে শহীদুদা স্বাগতম। স্বাগতম স্বাগতম এই সোনাচুরার পূর্ণভূমিতে শহীদুদা স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং আমাদের বিধায়ক সম্মানিত শুভেন্দু অধিকারী মহোদয়। উনি শহীদ সম্মানের জন্য শহীদদের সুরক্ষা জানানোর জন্য উপস্থিত হয়েছেন শহীদ মিনার প্রদেশে। উনি জীবনী পুষ্প এবং মোমবাতি জ্বালিয়ে শহীদদের সুরক্ষা জানাবেন। আমাদের সমস্ত সংগঠন মহোদয়দের সমস্ত নেতৃত্বদেরকে আমরা শহীদ মিনার সম্মানের জন্য অনুরোধ করছি। ঠিক আছে দাদা ঢুকে গেছে আমি একটু ছবিটা করে দিই অধিকারী মহোদয় এবং শহীদ পরিবার সদস্য থেকে শুরু করে নেতৃত্বগণকে শ্রদ্ধা জানাচ্ছে। শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বেদিতে স্মৃতি কামনা করছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়, জেলা সদস্য শেখ কুমার মহোদয় এবং আমাদের দেবাশিস দাস থেকে শুরু করে আমাদের বিভিন্ন নেতৃবর্গ নেতৃত্বগণ, এছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। তুমি মঞ্চ থেকে ওঠো মঞ্চ আমাদের সম্মানের দাদা শুভেন্দু অধিকারী মহোদয়, আমাদের দাদা মঞ্চে এসছেন। সুপ্রভাত, 7টা বেজে গেছে। আপনারা সবাই 6টা থেকে এসছেন। অনেক জায়গায় এসেছিলেন, তাদের জন্য মমতার পুলিশ সকাল সকাল ব্যবস্থা করেছিলেন। এরা আসে মাঝে মাঝে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডানে পুলিশ, বাঁয়ে পুলিশ। 5টা শহীদের নাম যদি বলতে পারে আর 17টা অঞ্চলের মধ্যে যদি 2টা অঞ্চলের নাম বলতে পারে, তাহলে বুঝবো যে এরা নন্দীগ্রামকে জানে, বোঝে বা নন্দীগ্রাম সম্পর্কে কিছু বোঝে। যাই হোক, সেই জন্য আমাদের পুলিশ বাবারা বলে দেয় যে ওরা 6টা অবধি করবে, আপনারা 6টার করে আসবে। তা স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচি করতে হচ্ছে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাবো যে আপনারা সকাল সকাল এসেছেন। আর আগে বামফ্রন্ট আমলে পুলিশকে দিয়ে ভোটার লিস্ট ধরে আসামি করা হতো, এখন একটা নতুন প্র্যাকটিস হয়েছে।
যদি বাস থেকে কেউ পড়ে যায়, গাছে নারকেল পাড়তে গিয়ে যদি কেউ পড়ে যায়, বাস করে যদি কেউ পড়ে যায়, বা নৌকা ডুবে যদি কেউ মারা যায়, একটা তালিকা আছে। সেই তালিকা ধরে খুনের মামলার আসামি করবে বিরোধী দলের লোকেদের। আমি মঞ্চ বিউপিসির নামে করি, তাই রাজনীতির কথা, রাজনীতির দলের নাম উচ্চারণ করব না। বিরোধী দলের লোকেদের মানে বোতলটা নতুন, মদটা পুরানো, ব্যবস্থা একই। তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে, হবে। আমি সমস্ত শহীদ পরিবারকে প্রণাম করি। তারা আমার সঙ্গে প্রথম দিন থেকে আছেন, আজও আছেন, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন 11 সালে। তার দুটো কাণ্ড আমি আপনাদের কাছে বলব। একটা হলো বেশ কয়েকজনে যাদেরকে তুলে নিয়ে গিয়ে 2007-এর 10 নভেম্বর হাত পা বেঁধে বারাতলা অঞ্চলে কেটে কুচিয়ে কামারদাতে প্যাকেট করে সাগরে ভাসানো হয়েছিল। সেই লোকেদের নিয়ম হচ্ছে আমাদের দেশের আইন অনুযায়ী 7 বছর হয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা যায়, 7 বছরের আগে করা যায় না। আপনার আমার সকলের পরিশ্রমের ফলে এত মানুষের ত্যাগের বিনিময়ে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন, আমরা 7 সালের পরে 14 সালের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমি আগেও চেষ্টা করেছি, যখন ওনার পার্টিতে আমি ছিলাম, পরেও চেষ্টা করেছি, অন্যদের দিয়েও করিয়েছি, এদের দিয়ে আবেদনও করিয়েছি। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি। এই 6-8 মাস আগে কলকাতা হাইকোর্টে এরা গিয়ে লড়াই করে আইনি সাহায্য দিয়ে আমি এদেরকে, নিখোঁজদেরকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। আরেকটা কথা শুনলেন, 2021 সালে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেনি বলে নিখোঁজ পরিবার তাদের যে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কোর্টের নির্দেশে সরকার দিয়েছিলেন, 4টে পরিবার দেখালিতে তৃণমূলের সভাতে যায়নি বলে তাদেরকে দেওয়া হয়নি। আমি পরবর্তীকালে তাদেরকে আমার পক্ষ থেকে একদিনে আমি পারিনি, 1 বছর ধরে তাদেরকে তারা চাইনি, আমার কাছে দাবি করেন, আমি তাদেরকে দিয়েছি। তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে সেইটুকু আমি বলছি, বলার জন্য আপনাদের কাছে এই সকালবেলায় কথাগুলো বললাম। আজকের দিন আমরা শহীদদের স্মরণ করি। আমাদের নন্দীগ্রামে 3টি দিন আছে: রক্তাক্ত দিন, শোকার্ত দিন, ভয়াবহ দিন। 7ই জানুয়ারি, 14ই মার্চ এবং 10ই নভেম্বর। 3টে দিনই এই সুউচ্চ শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের কর্মসূচি হয়। 14ই মার্চ গোকুলনগরের অধিকারী পল্লীতেও আমাদের কর্মসূচি হয় এবং 10ই নভেম্বর গোকুলনগরের করপল্লীতে আমাদের কর্মসূচি হয়। আমরা নিষ্ঠার সঙ্গে এটা করে আসি। 2008 সালে 7 সালের প্রথম বর্ষপূর্তিতে আমাকে প্রচুর কষ্টের মধ্যে পড়তে হয়েছে। সকালবেলা তখন এই মিনার তৈরি হয়নি, অস্থায়ী শহীদ বেদিও করা যায়নি। নিশিকান্ত মন্ডল প্রয়াত হয়েছেন, তিনি সাক্ষী ছিলেন। ভ্যান রিক্সাতে ওই বাঁশের কঞ্চি কেটে অস্থায়ী শহীদ বেদি তৈরি করে সোনাচূড়া থেকে হেঁটে ভ্যান রিক্সা ঠেলে ঠেলে এনে এখানে বসিয়ে
যেখানে গুলি চলেছিল ভাঙাবাড়াতে, ফুল দিয়ে আবার শহীদ বেদি ভ্যান রিক্সায় তুলে সোনাচূড়া ফিরে যেতে হয়েছিল। আমি কোনোদিন বলবো না এটা, আর ভুলবো না। আমি সমস্ত পদ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম। আমি সব পদ ছেড়ে একজন নাগরিক হিসেবে 2022 সালে 7ই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি। 2022 সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে। এটা আমি ভুলবো না। পৃথিবীটা গোল, হিসাব হবে, সুদ সহ হিসাব আমি তুলব। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটা বলব। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বই, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি, আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল খেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করব আমি শুধু দেখে নেবে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। ভালো থাকবে, লড়াই আরো তীব্র করতে হবে। আছেন সাথে তো? আছেন? ভারত মাতা কি, ভারত মাতা কি। শহীদ তোমায় ভুলছি না, শহীদ তোমায় ভুলছি না। ভারত মন্ডল অমর রহে, বিশ্বজিৎ মাইতি অমর রহে, শেখ সেলিম অমর রহে, রতন দাস অমর রহে, গোবিন্দ দাস অমর রহে, জয়দেব দাস অমর রহে, ইমাদুল অমর রহে, ইন্দাদুল অমর রহে, সুপ্রিয়া জানা অমর রহে, বাসন্তী কর অমর রহে, প্রলয়গিরি অমর রহে, উত্তম পাল অমর রহে, সুব্রত প্রামাণিক অমর রহে, রবীন্দ্র দাস অমর রহে, ঋষিদা অমর রহে, কোয়েল কাজী অমর রহে, শ্যামলী মান্না অমর রহে, সত্যেন্দ্র অমর রহে, পার্বতী মিত্র অমর রহে, লক্ষ্মীকান্ত প্রামাণিক অমর রহে। কত নাম বলবো, সব বুঝত। আপনাদের নিয়ে আমি করেছি তো। 7 জানুয়ারি আমি সকালবেলা মোটরসাইকেল চড়ে এসে দেহগুলো পাঁচ থেকে তুলেছি। 14 মাস ঢুকতে যায়নি, 15 মার্চ তেরাপিঠিয়া ডিঙ্গিয়ে এসে সমস্ত পোস্টমর্টম করে বডি এনে আমাদেরকে এবং মমতার পুলিশকে তাড়িয়েছি। 10 নভেম্বর রক্তাক্ত সূর্যোদয় হয়েছে, 21 নভেম্বর প্রথম আমার পদার্পণ হয়েছে এবং 2রা ডিসেম্বর 2007 আমি এলাকাকে ঘুরিয়ে দিয়েছিলাম, পাল্টে দিয়েছিলাম। ইতিহাস কখনো মিথ্যা হবে না। আজকের দিনে শীতের মধ্যে আপনারা এসেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং এতগুলি শহীদ পরিবার, এরা সবাই এসেছে। আমার মা যারা অত্যাচারিত হয়েছেন তারাও এখানে অনেকে এসেছেন। আমার সোনাচূড়ার প্রধান আছেন, পুরো পঞ্চায়েতের টিম আছেন, গোকুলনগরের সব পঞ্চায়েতরা এখানে এসেছে। আমাদের পাশে খেজুরি পঞ্চায়েত, তার প্রধান কালীবাবু আছেন, আমার পবিত্র ভাই আছেন, কর্ণাটক দলনেতা, অনেকে এসেছেন। আবার এই যে বললাম না ভোটার লিস্ট ধরে মামলা করেছে, আমি বললাম এখানে মাছ পড়ে পড়ে গেলে মামলা করে। আর আমি বলে গেছি একটু বিশ্বাস ব্যাপারটাকে, আপনি আর আপনার বাবা সৌমদীপ, আর সৌমদীপের মা মমতা ব্যানার্জি কিছু করতে পারবেন না। আমি আপনাকে বলে গেলাম কিছু করতে পারবেন না। কি অবস্থা হয় দেখবেন, গঞ্জি অনেক শ্রীনিবাসের যে অবস্থা হয়েছে, আপনার অবস্থা তার থেকে
করবো, খারাপ আমি করবো, আমি ভুলে গেলাম আপনাকে। আমি অরুণ গুপ্তাকে সোজা করেছি, এন রমেশ বাবুকে সোজা করেছি, 17 জন IPS কে সোজা করেছি। আর কি করবেন আপনারা? বুদ্ধবাবু 15 মাসে 7টা SP চেঞ্জ করেছিলেন। এলাকার মানুষ যদি সাথে থাকে, মাটি যদি সঙ্গে থাকে, আপনি পুলিশ দিয়ে কিছু করতে পারবেন না। আর আমাদের লোকেরা জেল খাটায় অভ্যস্ত আছে, মাথা তো করতে পারবেন না, এদের বড় আপনি করতে পারবেন না, কোন টোটকাতে কাজ করবেন না। বাইরে বাইরে থেকে সব ঝান্ডাতে নিয়ে আসছে, কি হবে? লোক জানে না অতিথি, আর লোক জানার শুনে ওদিকে আমাদের আত্মীয় কুকুর। এখানকার লোক মুখ্যমন্ত্রীকে হার নিয়েছে, বলে না না মুখ্যমন্ত্রী দরকার নেই, ডাল ভাত খাচ্ছি ঠিক আছে, একবার খাচ্ছি ঠিক আছে, ওটা কাপড় আমার ঠিক আছে, ঘরের ছেলে ঘরে থাকবে। আপনি যেখান থেকে এসেছিলেন যান যান, ফুট ফুট বাই বাই, টাটা বাই বাই, কলকাতার বাবুকে কলকাতা পাঠিয়ে দিয়েছিলেন। তো এখানে আমার সঙ্গে সব করে কিচ্ছু হবে না। আপনাদের সকলকে নতমস্তকে আমি বিনম্র কৃতজ্ঞতা জানাই। আগামী জানুয়ারি মাসে অনেক কর্মসূচি আছে, মকর সংক্রান্তি আছে, আপনারা পালন করবেন। আর আমাদের যে বন্ধুদের সব মিথ্যা মামলা করেছে, আমরা আইনি লড়াই করবো তাদের, তারা মাথা উঁচু করে বাড়িতে আসবে। 5 দিন থেকে 7 মাস আমাদের লোকেরা জেল কেটেছে, অপরাধ একটাই মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আপনাদের মাথা নত করতে পারছে না। 2 জন শহীদ হয়েছে, দেবব্রত মাইতি, রফিকুল্লাহ আলী। এবং সম্প্রতি যে ঘটনাগুলি, কোন ঘটনার সঙ্গে রাজনীতির কোন যুক্ত নেই। আমরা এই রাজনীতি সমর্থন করি না। আমরা রক্ত খুন হিংসা রাজনীতি সমর্থন করি না, কারণ আমরা হিন্দু। আমার সনাতন ধর্ম শেখায় না যে সনাতন ধর্ম মানে তার শরীরে হিংসা, দেশ, ঘৃণা, ক্রোধ, ক্রূরতা, নিষ্ঠুরতা, এগুলো আমরা এমন ধর্ম থেকে এসেছি, আমাদের শরীরের মধ্যে এগুলো আসে না। আমরা মঙ্গল শনিবার নিরামিষ খাই, আমরা অমাবস্যা পূর্ণিমা পালন করি, আমরা কার্তিক মাসকে দামোদর মাস বলি, আমাদের মায়েরা সারাদিনে দীপ দেয়, তুলসী মঞ্চ পরিষ্কার করে, আমরা খোল করতালে বিশ্বাস করি, রাধামাধবকে বিশ্বাস করি, আমরা গীতা পড়ি, আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি, যিনি বলে গেছেন নিজ ধর্মের আস্থা রাখো, অপর ধর্মের শ্রদ্ধা করো। আমাদের মধ্যে এসব পাবেন না, আমরা এগুলো করি না। আপনারা রাজনীতি করছেন, করতে থাকুন, পরিণতি হবে, পরিণতি হবে। এখন যারা শূন্য হয়ে গেছে, ভবিষ্যতে আপনারাও শূন্য হয়ে যাবেন। চিরদিন কাহারও সমান নাই যায়, পৃথিবীটা গোল, সব হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মের জন্য অপেক্ষা করতে হবে না। সবাই খুব ভালো থাকবেন। মেডিকেল ক্যাম্প অনেকদিন হয়নি, আমি এই মাসে মেডিকেল ক্যাম্প করাবো এবং অন্যান্য যা যা আছে করবো। আর পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও আমি একদিন আপনাদের কাছে আসবো। গ্রাম পঞ্চায়েত প্রায় 1.5 বছর হয়ে গেছে, আমি আপনাদেরকে নিয়ে সোনাচূড়া পঞ্চায়েতে আমি আসবো, কারণ আমি একাধারে বিধায়ক বটে। আমি আসবো, খোঁজ খবর নেব, কোথায় কি হচ্ছে, কোন গ্রামে কি সমস্যা আছে সেটা করবো। আর আগামী 22শে জানুয়ারি নন্দীগ্রামে একটি বড় উৎসব হবে। ওই দিন রাম জন্মভূমির বর্ষপূর্তি। গত বছর ওই দিনে রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। আমি আপনাদের কাছে সূচনা পাঠাবো এবং আপনারা সবাই উৎসবের সঙ্গে আসবেন। এবং আপনি জানেন যে সোনাচূড়া থেকে 2021 সালে ফেব্রুয়ারি মাসে 4টে বাসে করে টাউন ক্লাবের একটি ধর্মীয় অনুষ্ঠানে এখানকার মায়েরা গিয়েছিলেন। মা পেয়েছিলেন এমন কেউ আছেন নাকি? কোথায় গিয়েছিল? গর্চক্রমে, উত্তরবঙ্গে। সব আজ মেরেছে, 45 জনকে মেরেছে, 45 জনকে মেরেছে। আপনি ভাবছেন এগুলো আমার না, এর ভিতরে থাকে, ভিতরে থাকে। আমি আপনাকে বলছি 11টা গুন্ডা এখনো ঢুকতে পারেনি এই জেলায়, এই থানায়। বাকিটা আমি করবো। প্রত্যেকটা ঘটনা দিন ডেট দিয়ে হিসাব আমার করা আছে।
সাউদ্দিনরা গেছে, এখন নতুন মস্তান হয়েছে শামসুল আল গাজীরা। সব মস্তানি কি করে ঢোকাতে হয় আমি জানি না, অপেক্ষা করে থাকবো, মস্তানি আমি বন্ধ করবো। সামান্য নির্বাচন সমবায় বোম আছে, কাঞ্চননগরে নিয়ে গেছে কেন বলুন তো? মুসলিম এলাকা, এত জায়গা, নন্দীগ্রাম কলেজ, নন্দীগ্রামে এতগুলো স্কুল, সেখানে ভোট হবে না, ভোট হবে কাঞ্চননগরে, কারণ কাঞ্চননগরে মুসলমান থাকে, শামসাবাদে মুসলমান আছে, তাই ভোট লুট করে নেব। তার মতো আপনারা গিয়ে 13 ভোট দিয়ে এসছেন, আটকাতে না পেরে বোম মেরেছে, বড় বড় বোম, 500 পুলিশ, 2টো অ্যাডিশনাল এসপির সামনে। এটা লজ্জা লাগে না? এদের বেতন কে দেয়? 3টা ডিএসপি ডিউটি করছে। আমি সবগুলোর নাম ঠিকানা লিখে রেখেছি, আপনার ছেলেমেয়েরা ভেবেছেন কি আমি? এটা কি হয় দেখুন না, কাঞ্চননগরের কেসটা কত দূর যায় দেখুন না, কত দূর যায় দেখুন। বিস্ফোরণের সেকশন লাগাননি, কত দূর নিয়ে যায় এই তুহিন বেটা, চরিত্রের নামে সব জানি আমি, কত দূর নিয়ে যায় আমি তোমাকে দেখবো, বলে গেলাম আমি প্রকাশ্যে। হিসাব হবে, হিসাব আমি নেব। 30 কিলোমিটার দূরে বাড়ি ধনঞ্জয়, নগেন পাত্রের বাড়ি 35 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে মেঘনাথ পালের বাড়ি। ভোটার লিস্ট ধরে ধরে আসামি করছে, আসামি করছে। এটা যদি উল্টো দিকে হয় তখন কোথায় যাবেন? উল্টো দিকে যদি শুরু করি টিকবেন তো? এইভাবে আন্দোলনে 42 জায়গায় নাম দিয়েছিল, 42 জায়গায় আমার কেশাগ্র স্পর্শ করতে পারেন, আপনাদেরও পারবে না। নিশ্চিত থাকবেন, শক্ত থাকবেন, মজবুত থাকবেন, মাথা উঁচু করে থাকবেন। আমি অনেক মাতব্বরকে দেখেছি, 235-এর দম্ভ দেখেছি, আজকে ওদের দম্ভ দেখছি। কথা দিয়ে যাচ্ছি 26 সালের পরে এরা আসবে না। আর এই অপকর্মের সাথী যারা হচ্ছে, এদের অবস্থাও গঞ্জি, অনিল, শ্রীনিবাস বা SS পান্ডা এসপির মতো হবে। আমি আজকে বলে গেলাম, আমি আজকে যা বলি কালকে তা হয়, এটা প্রমাণ হয়ে যাবে। ভালো থাকবেন। শহীদের রক্ত আমার শহীদ আমার রাহে, অনুচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, নন্দীগ্রাম লড়াই করো, নন্দীগ্রাম লড়াই করো। সবাই ভালো থাকবেন। 1 মিনিট নিরবতা পালন করে আমাদের এই সংক্ষিপ্ত কর্মসূচি আমরা শেষ করব। উঠে দাঁড়ান। শুরু। ओम शांति ओम शांति ओम